তোমার সাথে আমরা আছি তোমার সাথে ছাড়ি নাই সমাজ ভাইয়ের আমার, বুদ্ধিজীবী ভাইয়ের আমার, এই দেশবাসী, শ্রমিক, মেহনতি ও বুদ্ধিজীবী ছাত্র সমাজ ও দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা নির্বাচনে আমার নির্বাচনে আসবেন, দেখবেন, ভাববেন, চিন্তা করবেন, কাকে ভোট দিলে এই দেশে 60 বছরের উন্নতি হবে। আমার বোন, আপনাদের ছেলে আমি, আপনাদের সন্তান, আপনারা চিন্তা ভাবনা করবেন, নির্বাচনের পরেও আমি আপনাদের পাশে থাকবো। অতীতে যারা নির্বাচন করেছে অনেকে আপনাদের কাছে প্রতারণা করেছে। প্রতারণা করতে চাই না। এই দেশে অনেকে গাঞ্জা, মদ, নানা রকম আচরণ করে। আমি একজন সুশিক্ষিত বাংলাদেশের নাগরিক, বৃহত্তর বাংলাদেশের মধ্যে আমি একজন সরকারি কর্মচারী, নয়, জয়ীব আমিনের অ্যাসিস্ট্যান্টের একজন বাংলাদেশের সভাপতি ছিলাম, সাবেক সভাপতি ছিলাম বাংলাদেশের। তাই আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রার্থী অনেকে আছে, আপনারা চিন্তা ভাবনা করে দিবেন যে আরো অন্য প্রার্থী আসবে, তাদের পরিবারে তাদের স্বামী উপযুক্ত কিনা বিবেচনা করবেন। ছাত্র সমাজ ভাইরা, যুবক ভাইরা, বুদ্ধিজীবী ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন, এই দেশে অত্যাচার, অবিচার, নারী নির্যাতন, নারী দর্শন, মুসলিম ভাইয়ের ভাই নাই, আমরা আছি তোমার সাথে, বাংলাদেশ সরকার যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন থাকবে, আমি আপনাদের পাশে সব সময় থাকবো। আমি আপনারা এমপি করেন বা নাই করেন, কিন্তু আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। শ্রমিকের জিন্দাবাদ, জেএম কাদের জিন্দাবাদ, রওশন আখতার জিন্দাবাদ ও বাংলাদেশের সমস্ত জাতি পার্টির কাছে আমার আকুল আবেদন, আপনারা সোচ্চার হয়ে যান। আনসার বাহিনীরা আপনারা সোচ্চার হন, আর্মি, পুলিশ, বিডিআর বাহিনীরা আপনারা সোচ্চার হয়ে সচেতন হয়ে দেশ রক্ষা করার চেষ্টা করবেন। দেশের মানুষের যাতে অন্যায় অবিচার না হয় সচেতন করবেন। আপনাদের কাছে আকুল আবেদন, সম্মিলিতভাবে নারী নির্যাতন, নারী অপহরণ, অত্যাচার, অবিচার কোনো কাজে আপনারা জড়িত হবেন না। তাই আমি আপনাদের পাশে থাকবো, সুযোগে সবলে সব সময় আপনাদের পাশে থাকবো। তোমার সাথে ছাড়ি নাই, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে ছাড়ি নাই।